আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আমরা আইডেন্টিফাই অফ সেন্টেন্স অর্থাৎ আমরা যখন ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স শিখি তখন আমাদের প্রথমে যেই সেন্টেন্সকে আমরা ট্রান্সফার করব সেই সেন্টেন্সটাকে চিনতে হয়। তাই আজকের ক্লাসে আমরা আইডেন্টিফিকেশন অফ সেন্টেন্স অর্থাৎ কিভাবে আমরা সেন্টেন্স চিনব সেটা আজকের ক্লাসে শিখব। শুরুতেই দেখো অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্সের শুরুতে হচ্ছে সাবজেক্ট থাকবে, অর্থাৎ যে সেন্টেন্সের শুরুতে সাবজেক্ট থাকবে এবং শেষে ফুল স্টপ থাকবে সেটাই হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। তবে অ্যাসার্টিভ সেন্টেন্স আবার দুই প্রকার, অ্যাফার্মেটিভ এবং নেগেটিভ সেন্টেন্স। ওকে, এবার এই পর্যন্ত কোনো সমস্যা আছে কিনা দেখো, অ্যাসার্টিভ সেন্টেন্স এবং এর প্রকারভেদ। এবার অ্যাফার্মেটিভ সেন্টেন্স মানে হলো হ্যাঁ বোধক, অর্থাৎ অ্যাফার্মেটিভ সেন্টেন্সে নেগেটিভ বা না এরকম কোনো শব্দ থাকবে না। ওকে, আর নেগেটিভ সেন্টেন্স হলো না বোধক বাক্য, অর্থাৎ নেগেটিভ সেন্টেন্সে না বোধক ওয়ার্ড থাকবে। নাবোধক ওয়ার্ড যেমন হচ্ছে আমাদের নো থাকতে পারে, অথবা নেগেটিভ সেন্টেন্সে আমাদের নট থাকতে পারে। তো যেসব ওয়ার্ডে নেগেটিভ বাচক শব্দ অথবা নো, নট, এগুলো তো নেগেটিভ বাচক শব্দ, যাই হোক এগুলো যদি থাকে সেটা হচ্ছে নেগেটিভ সেন্টেন্স। এবার আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স এবং এর প্রকারভেদের এক্সাম্পল দেখে নেই। প্রথমেই আছে হি ইজ এ স্টুডেন্ট। হ্যাঁ, এই বাক্যের শুরুতে হি হি হলো সাবজেক্ট, যেহেতু শুরুতে সাবজেক্ট আছে তাই এটি অ্যাসার্টিভ সেন্টেন্স। ওকে, অ্যাসার্টিভ সেন্টেন্স শেষ। এবার হচ্ছে নেক্সট সেন্টেন্স, হি ইজ নট হ্যাপি। হ্যাঁ, এটাও হচ্ছে অ্যাসার্টিভ, তবে এই সেন্টেন্সে নট আছে। হ্যাঁ, এখানে যেহেতু নট আছে তাই এটা হবে নেগেটিভ সেন্টেন্স। ওকে, তারপরের সেন্টেন্স হলো থ্রি, হি ইজ এ টিচার। আচ্ছা, এই সেন্টেন্সের শুরুতেও সাবজেক্ট আছে, কিন্তু এই সেন্টেন্সে নেগেটিভ বা না বোধক কোনো ওয়ার্ড নেই, তাই এটি অ্যাফার্মেটিভ সেন্টেন্স। আচ্ছা, এবার হলো অ্যাফার্মেটিভ এবং নেগেটিভ উভয় কিন্তু অ্যাসার্টিভ সেন্টেন্স। ওকে, নেক্সট হলো ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্স চেনার সহজ উপায় হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্সে কোশ্চেন মার্কস থাকবে, অর্থাৎ কোশ্চেন মার্কস যুক্ত সেন্টেন্স হলো ইন্টারোগেটিভ সেন্টেন্স। আমরা কয়েকটি এক্সাম্পল দেখলেই বুঝতে পারবো। যেমন শুরুতে আছে হোয়ার আর ইউ গোয়িং নাও। আচ্ছা, এই সেন্টেন্সে দেখো শেষে নোট অফ ইন্টারোগেশন চিহ্ন আছে, এবং 2 নম্বর সেন্টেন্স এখানেও শেষে হচ্ছে আমাদের কোশ্চেন মার্কস অথবা নোট অফ এক্সক্লামেশন আছে। সুতরাং এগুলো হলো ইন্টারোগেটিভ সেন্টেন্স। পরবর্তীতে হলো ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্সের শুরুতে বেশিরভাগ ক্ষেত্রে ভার্ব থাকে, যেমন ওপেন দ্য ডোর। এই সেন্টেন্সের শুরুতে ওপেন যেটা হলো ভার্ব, যেহেতু সেন্টেন্সের শুরুতে ভার্ব আছে সুতরাং এটা ইম্পারেটিভ সেন্টেন্স। এছাড়াও হলো কোন সেন্টেন্স দিয়ে যদি আদেশ, উপদেশ, অনুরোধ, পরামর্শ, প্রস্তাব ইত্যাদি বোঝায় তাহলে সেটাও হবে ইম্পারেটিভ সেন্টেন্স। যেমন একটা এক্সাম্পল দেওয়া হলো, প্লিজ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার। হ্যাঁ, দয়া করে আমাকে এক গ্লাস পানি দাও। আচ্ছা, এই সেন্টেন্স দিয়ে আমাদের কি বোঝানো হয়েছে? দেখো শুরুতে আছে প্লিজ, প্লিজ দিয়ে সাধারণত অনুরোধ বোঝানো হয়, তাহলে যেহেতু এখানে অনুরোধ বোঝানো হয়েছে তাই এটি হলো একটা ইম্পারেটিভ সেন্টেন্স। ওকে, এই পর্যন্ত কোনো সমস্যা আছে কিনা? আমরা মূলত সেন্টেন্স আইডেন্টিফিকেশন এমন ভাবে শিখতেছি, মানে এটা কোন বইয়ে কি রুলস আছে এটা না, আমাদের পারলেই হয়েছে, যত সহজে আমরা শিখতে পারি। ঠিক আছে? আচ্ছা, এরপরের সেন্টেন্স হলো অপারেটিভ সেন্টেন্স। অপারেটিভ সেন্টেন্সে বেশিরভাগ ক্ষেত্রে শুরুতে মে থাকে, MAY, মে,
এই ওয়ার্ডটি বেশিরভাগ ক্ষেত্রে অপারেটিভ সেন্টেন্সে থাকবে। যেমন 1 নম্বর সেন্টেন্স হলো মে আল্লাহ ব্লেস ইউ, এবং 2 নম্বর হলো মে আল্লাহ হেল্প ইউ। আচ্ছা, দুইটা সেন্টেন্সের শুরুতেই কিন্তু MAY মে এই ওয়ার্ডটি রয়েছে। যেহেতু শুরুতে মে আছে তাই এগুলো হলো কি অপারেটিভ সেন্টেন্স। তাহলে আমরা কি শিখলাম? যে সেন্টেন্সের শুরুতে মে থাকবে সেটা হলো একটা অপারেটিভ সেন্টেন্স। বুঝতে পারছো? এই পর্যন্ত অপারেটিভ সেন্টেন্সে বুঝতে কোনো সমস্যা আছে কিনা? আচ্ছা, সর্বশেষ যে সেন্টেন্সটা আমরা শিখবো এখন সেটা হলো এক্সক্লামেটরি সেন্টেন্স। এটাও অত্যন্ত সহজ। যেই সেন্টেন্সে নোট অফ এক্সক্লামেশন চিহ্ন থাকবে, অর্থাৎ বিস্ময় বোধক শূন্য থাকবে, সেটাই হলো এক্সক্লামেটরি সেন্টেন্স। যেমন এখানে কতগুলো এক্সাম্পল আছে, এগুলো দেখলে আমরা বুঝতে পারবো। প্রত্যেকটা সেন্টেন্সে কিন্তু নোট অফ এক্সক্লামেশন অথবা বিস্ময়সূচক চিহ্ন আছে, সুতরাং এগুলো হলো এক্সক্লামেটরি সেন্টেন্স। তো আমরা যে সেন্টেন্সগুলো শিখলাম কিভাবে আইডেন্টিফিকেশন করতে হবে, এটা কোন বইয়ে কি রুলস আছে কিভাবে নাই এটা দেখার কোনো দরকার নাই, জাস্ট আমাদের পারলেই হয়েছে, আমরা যত সহজে শিখতে পারি। ওকে, আচ্ছা, সবাইকে ধন্যবাদ মনোযোগ সহকারে ক্লাসটি দেখার জন্য।